আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কলেজের টেস্ট এক্সাম শেষ হওয়ার পরেই সব থেকে বেশি যে প্রশ্নটা মাথায় আসে, ভাই টেস্ট পেপার কিনবো নাকি সাপ্লিমেন্ট কিনবো? প্রথম প্রশ্নের উত্তরটা একদম সহজে বলে দেই যে ভাই সাপ্লিমেন্ট এখন কেনার সময় না। সাপ্লিমেন্ট একটু আগে কেনা উচিত হয়, বাট যদি কেউ সাপ্লিমেন্ট কিনে না থাকো, সেম বা সিমিলার একটা আউটপুট তুমি কিন্তু টেস্ট পেপার থেকে পাইতে পারো। সো সাপ্লিমেন্ট এখন কেনার কোনো প্রয়োজন নাই। যদি কারো পুরাতন সাপ্লিমেন্ট থেকে থাকে কোনো সমস্যা নাই, ভালো। বাট এখন আমরা প্রশ্নটা আসতেছি টেস্ট পেপার কিনবো। তো যদি এখন এইবার বলি যে ভাই ঠিক আছে টেস্ট পেপার কিনবো, তখন আবার একটা প্রশ্ন আসে যে ভাই কোন পাবলিকেশনের টেস্ট পেপার কিনবো। অনেকে আবার টেস্ট পেপার অলরেডি কিনে ফেলছে, তারা আবার একটু ভয় আছে যে ভাই আমি তো পাঞ্জেরি কিনছি, বা আমি তো ভাই লেকচার কিনছি, আমি তো রয়্যাল কিনছি, এখন আমি কি কোনো বিপদে পড়লাম কিনা। সো মানে আসলে মেইন কথা যেটা দাঁড়ায়, মানে পুরা যে জিনিসটা একটা জায়গায় সলভ করা যায়, বাই টেস্ট পেপার সলভ করার আসলে ভাই কিছু উপায় আছে। যে উপায়গুলো তুমি যদি কিচ্ছু না, ফ্রিতে বাসায় বসে তুমি যদি উপায়গুলো মেনটেন করে সলভ করতে পারো, ভাই তুমি রয়্যাল, পাঞ্জেরি, লেকচার, আল্লাহর দুনিয়ার যেই টেস্ট পেপার কিনো না কেন, সিমিলার আউটপুট পাইতে পারবা। তো আমি উপায়গুলো নিয়ে আজকের ভিডিওটাতে আমি আসলে মূলত কথাবার্তা বলবো। তবে আগে একটু আলোচনা করে নেই যে ভাই টেস্ট পেপারের এই প্রশ্নগুলো কেন আসে, ঠিক আছে? একটু ছোট্ট করে ডেসক্রাইব করে রাখি, যেন যারা এখনো টেস্ট পেপার কিনো নাই তারা যেন একটু কাজে আসে। প্রথমেই একটা জিনিস মাথায় রাখবা যে তুমি টেস্ট পেপার কিনতেছো, সব থেকে মেইন রিজন যেটা, সেটা হচ্ছে আপডেটেড বোর্ড কোশ্চেনের জন্য। এটা হচ্ছে তোমার ভাই কেনার মেইন প্রায়োরিটি। সো তুমি যদি এখনই যায় টেস্ট পেপার কিনো, বাট তোমার কাছে ধরো কোনো কারণে দেখলা যে টেস্ট পেপারে আপডেটেড বোর্ড কোশ্চেনগুলো নাই, অথবা আপডেটেড কলেজের টেস্ট কোশ্চেনগুলো এখনো তোমার এখানে আসে নাই, তাইলে কিন্তু তোমার খুব একটা ভাই লাভ হবে না। মশা বোর্ডের উপরে, তাহলে কিন্তু তোমার খুব একটা লাভ হবে না। তো তোমাকে আগে যে দেখতে হবে যে আপডেটেড 25 সালের কোশ্চেনগুলো উঠছে কিনা টেস্ট পেপারে, কোন পাবলিকেশনেরটাই উঠছে, এবং লেটেস্ট কলেজের সেরা কলেজগুলোর টেস্ট এক্সামের কোশ্চেনও কি আসছে কিনা, এইটা আগে একটু দেখে নিতে হবে। এটা হচ্ছে প্রথম ডিসিশন। যেটাতে বেশি আপডেটেড পাবা সেটা তুমি আগে নেবে, এটা হচ্ছে একদম প্রথমের কথা কেনার ক্ষেত্রে। সেকেন্ড এবার যদি তোমাকে আমি একটা বলি, যাদের আর কি প্রিন্টিং কোয়ালিটি নিয়ে একটু ফ্যাসিনেশন থাকে, প্রিন্টিং কোয়ালিটিটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে কথা আছে। মনে করো আইডিয়ালি যারা মানুষ যেভাবে টেস্ট পেপার সলভ করে, সেটা হচ্ছে দাগায় দাগায় চলে যায় যে এই ম্যাথটা আমি পরীক্ষার আগে আবার দেখবো। সো ওই ক্ষেত্রে একটা টেস্ট পেপার আমরা তো আর একবার পড়ি না, আবারও হয়তো রিভিশন দিতে আসে। সো ওই ক্ষেত্রে দেখা যায় টেস্ট পেপারের পেজ কোয়ালিটি এমনিই খারাপ থাকে। সো নেক্সট টাইম আবার পড়তে একটা দেখা যাবে যে লেখাই বোঝা যাচ্ছে না। সো এই ক্ষেত্রে প্রিন্টিং কোয়ালিটি লেকচার, পাঞ্জেরি দুইটাই বাজারের অন্যান্য পাবলিকেশনের থেকে অনেক বেটার করে। তারপরেও স্পেসিফিক্যালি তুমি যদি লেকচার, পাঞ্জেরির মধ্যে চিন্তা করো, করাটা খুবই টাফ। বাট স্টিল আমি যখন কলেজে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে প্রিন্টিং কোয়ালিটি, জাস্ট প্রিন্টিং কোয়ালিটি পাঞ্জেরিরটা বেটার, পাঞ্জেরিরটা প্রিন্টিং কোয়ালিটিতে কিছুটা বেটার। এটা জাস্ট আমার কাছে মনে হয়েছে প্রিন্টিং কোয়ালিটি। বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর না। ওই মানে যতটুকু বেটার সেটা ভাই একই, দুইটা একই। মানে আমি পাঞ্জেরি প্রিন্টিং কোয়ালিটি বেটার বলতেছি, বাট আমি কিন্তু কিনছিলাম অনেকগুলাই লেকচার থেকে। সো খুব একটা যায় আসে না, ঠিক আছে? এবার থার্ড একটা আসতে পারো, সেটা হচ্ছে গোছানো কোনটা বেশি, গোছানো। সো গোছানোর ক্ষেত্রে অর্থাৎ এখানে আমি কিন্তু আসলে ম্যাথ কমায় দিছে, সাজেশন করে দিছে, এইটা নিয়ে বলতেছি না। দুইটার ক্ষেত্রে সিমিলার ধরনের এগুলা। বাট ওই যে তোমার ধরো যেটাকে বলে যে ফরম্যাট করা, যে লেখাগুলা সুন্দর করে গোছায় দিছে, কিছু বুলেট পয়েন্ট আছে, দেখতে একটু সহজ হয়, এইটাও কিছু ক্ষেত্রে পাঞ্জেরি বেটার লাগে। তবে লেকচার কোনো অংশে কম না। আমি বলতেছি মানে তুমি এখানে যাই ডিসিশন করো না কেন, আমি দেখা গেছে কিছু পাঞ্জেরির কিনছি, কিছু লেকচারের কিনছি। সো মিলাই ঝিলাই হবে। এখন কোন সাবজেক্টের কোনটা কিনবো, দেখো যেগুলো তুমি একদম ধরো রচনামূলক, আবারও বলতেছে রচনামূলক সাবজেক্ট, যেমন ধরো বায়োলজি, তারপরে ধরো তোমার কেমিস্ট্রি, তারপরে বাংলা, ইংলিশ, এগুলো এগুলো সবসময় প্রেফার করা উচিত লেকচার। বাট তারপরেও এগেইন বলতেছে পাঞ্জেরি কেউ কিনলে কোনো সমস্যা নাই। আর যেগুলো একটু ম্যাথমেটিক্যাল পোর্শন বেশি, ধরো হায়ার ম্যাথ বেশি, ফিজিক্স, এগুলোর ক্ষেত্রে পাঞ্জেরি বেটার, কারণ এদের ওই যে একই রিজন, ফরম্যাটগুলো সুন্দর, ফরম্যাটিংটা সুন্দর, পাঞ্জেরির কিছু কিছু সলিউশন একটু ছোট থাকে এই। বাট ওভারঅল ভাই তুমি লেকচার কিনো, পাঞ্জেরি কিনো, কথা একই। যদি কখন একই, যদি তুমি আগামীর 4টা স্টেপ ফলো করতে পারো, বাসায় বসে সলভ করতে পারবা, বাসায় বসেই তুমি করতে পারবা, জাস্ট এই 4টে স্টেপ ফলো করবা। আর 26-এর যারা রমাদানের স্পেশাল কুপন বলতেছিল কম্প্যাক্ট রিভিশন ব্যাচের, আমি এটা একটু বলে রাখি, কুপন হচ্ছে রামাদান 26, RAMADAN 26। কুপনটা অ্যাপ্লাই করলে এই কোর্স সব থেকে কম প্রাইসে তুমি যুক্ত হতে পারবা। এইখানে
টেস্ট পেপার সলভের উপর আমাদের ডেডিকেটেড ক্লাস থাকে, যেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের শুধুমাত্র টেস্ট পেপার সলভ করাই না। ফিজিক্সের ক্ষেত্রে মাল্টিপল রাইটার্সের যতগুলো ম্যাথ তোমার দরকার, কয়েকটা রাইটার, গাণিতিক পদার্থ, দেন কয়েকটা টেস্ট পেপারের কম্বিনেশন। কেমিস্ট্রির ক্ষেত্রে কয়েকটা রাইটারের ম্যাথ, গাণিতিক কেমিস্ট্রি, গাণিতিক রসায়ন এবং কয়েকটা টেস্ট পেপারের কম্বিনেশন। ম্যাথসের ক্ষেত্রে এসিও, কেতাব, রূপন্তি এবং টেস্ট পেপারের কম্বিনেশন করে পার চ্যাপ্টারে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ম্যাথ সলভিং ক্লাস আমরা নেই, যেটা আমি যখন ভিডিও বানাচ্ছি আমি এক্স্যাক্টলি জানি না ক্লাসের রুটিন আমরা দিছি কিনা, বাট আমি যখন বানাচ্ছি তার কিছুক্ষণের মধ্যেই হয়তো তুমি রুটিন পেয়ে যাবা। সো রুটিন পাওয়ার আগ পর্যন্ত ডিসকাউন্টটা বলবৎ থাকবে, ঠিক আছে? সো এইখানে যে টেস্ট পেপারগুলো আমরা সলভ করে দিব, প্রথমে বলে এটা হচ্ছে একটা পেইড সলিউশন, ফ্রি সলিউশন। যারা নিজেরা পড়তে চাও ভাই, তোমাদেরকে নিয়ে আমার সব থেকে বেশি কথা বলার আছে, তোমাদেরকে নিয়ে বলতেছি, বাট এইটা একটু বলে রাখি কারণ সেটার প্রাইসিং খুব লো আর কি। সো যারা পেইড সলিউশনে করতে চাও, সিআরবির যে 1 ঘন্টার ক্লাসগুলো আছে ভাই, ওইটার খালি স্লাইডে তুমি যদি দেখে যাও, জাস্ট স্লাইডে যদি তুমি দেখে যাও, তাহলেই তোমার টেস্ট পেপারের সব কাজ হয়ে যায়। মানে তোমার আর কোনো কিছু খুলে দেখতেই হবে না, জাস্ট স্লাইডে যে কয়টা ম্যাথ করাই দিছি। তারপরে এক্সট্রা প্র্যাকটিসের জন্য তুমি কোনো একটা সিনিয়র ভাইয়ের কাছ থেকে পুরাতন একটা টেস্ট পেপার এনে জাস্ট নিজে প্র্যাকটিস করলেই হয়ে যাবে, বাট সলভ করার যে হেডেকটা, কতগুলো ম্যাথ করবো ভাই, কয়টা সিকিউ দেখবো, কয়টা এমসিকিউ দেখবো, সব কিছু একখানে কভার হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? একদম জিরো বেসিক থেকে, ফাউন্ডেশনও আছে কিন্তু। তাহলে এবার আসো ভাই যে হাউ টু সলভ আ টেস্ট পেপার যারা আমরা নিজেরা সলভ করতে চাই। প্রথম একটা রুল, যেটা একটু মার্কেটে একটু ভুলভাবে প্রচলিত আছে, আমি এটা একটু সমাধান করে দিই। তুমি দেখবা, মানে এখানে হয়তো তোমাদেরও ভুল থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করি। টেস্ট পেপারে খুললে দেখবা জাস্ট নিউটনীয় বলবিদ্যাতে সিকিউ আছে, মানে সৃজনশীল আছে 100টারও উপরে। 100টা সিকিউ সলভ করা সম্ভব না। এখন আমি ভাবলাম, একটা স্টুডেন্ট হিসেবে ভাবলাম যে আমি ভাই প্রথম 20টা সলভ করলাম, 20টা। তুমি দেখবা তারপরেও 20টার পরে 21তম থেকে যে ওই যে 100টা, এর মধ্যে আরো অনেকগুলো সিকিউ পাবা যেগুলো তুমি আসলে পারো না। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না, আমি জানতাম যে 20টা করলেই হয়ে যাওয়ার কথা। এখানে সামান্য একটু ভুল আছে, জাস্ট এটা মানে ভুলটা কারো না, ভুলটা হচ্ছে আমাদেরই, মানে জাস্ট তোমাকে হয়তো দিতে বা তোমার পর্যন্ত পৌঁছাই দিতে আমাদের এই ভুলটা হয়েছে। ভুলটা কোথায় আমি এই ছোট্ট একটু কারেকশন এখানেই করে দিই, সেটা হচ্ছে ফার্স্ট 20টা ইউনিক সিকিউ। ইউনিক মানে কি? অর্থাৎ ধরো 1 নম্বরের সিকিউটা অন্য কোনো সিকিউর সাথে মিলতেছে না, এটা করব। এবার 2 নম্বরেরটা মিলে গেছে একের মতোই, তাহলে 2 বাদ। 3 নম্বরটা মিলতেছে না, 3 করব। 4 নম্বর মিলছে, 4 করব না। যেটা মিলতেছে না, মানে একদম ইউনিক একক সিকিউ, সেগুলো সলভ করব। এখন এরকম করতে করতে হইতে পারে তোমার টেস্ট পেপারের দাগ নাম্বার যদি তুমি চিন্তা করো 1 থেকে 50 পর্যন্ত তুমি চলে যেতে পারো, এর মধ্যে হয়তো তুমি সিকিউ খুঁজে পাইছো 15টার মতো। এই 15টা হচ্ছে ইউনিক। এই 15টা এবার তুমি করার পরে এখানে 1 থেকে 50 বাদ দাও, তুমি 100 পর্যন্ত গেলেও দেখবা সেম জিনিসই আসতেছে। অর্থাৎ টেস্ট পেপারের বিগত 20 বছর ধরে একটা জিনিস ফলো করা হয়, সেটা হইতেছে ভাই, তুমি যদি প্রথম 15টা ইউনিক সিকিউ সলভ করো, তাহলে ওইটার ভিতরে আর কোনো সিকিউ বাকি থাকে না। তাহলে যাদের মাথায় এই কনফিউশনটা কাটতেছিল যে ভাই আমি 20টা করছি বাট স্টিল এর পরেও আমি দেখি আনকমন জিনিসপত্র, রিজন হচ্ছে তুমি জাস্ট প্রথম 20টা করছো। প্রথম 20টা না, প্রথম ইউনিক 20টাও লাগবে না, 15টা। প্রথম ইউনিক 15টা করতে হবে, তাহলে তুমি দেখবা পুরা জিনিস একই। এবার তুমি দেখবা কলেজের টেস্ট পেপার একই লাগতেছে তোমার কাছে। তাহলে সিকিউর ক্ষেত্রে টেস্ট পেপার নিজে কিভাবে সলভ করবো, জাস্ট একটা কলম নিয়ে বসবো, টেস্ট পেপার খুলবো, টেস্ট পেপারের সলিউশনটা খুলবো, মেড ইজি যেটা, কজ মেড ইজি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হয়, টেস্ট পেপার হয় হইতেছে সাল ওয়াইজ। তো সাল ওয়াইজ আমরা প্র্যাকটিসের জন্য রাখবো, মেড ইজিতে আমরা আগে সলভ করবো। সো মেড ইজি থেকে যারা নিজেরা করতেছো, প্রথম 15টা সিকিউ, প্রথম 15টা ইউনিক সিকিউ, ইউনিক এই জায়গাটা একটা স্টার রাখো। প্রথম 15টা ইউনিক সিকিউ কলম দিয়ে দাগাবা, সেটা 1 থেকে 100-র মধ্যেও 15টা পাইতে পারো, প্রথম 15টা হয়ে যেতে পারে 1 থেকে 30-এর মধ্যেও পাইতে পারো। জাস্ট এতটুকু মাথা খাটাবা প্রশ্নটা ইউনিক কিনা। তুমি ইম্পর্টেন্স দেখতেছো না, কিচ্ছু দেখতেছো না, বোর্ড কোশ্চেন কিচ্ছু বুঝে না, 1 নাম্বার থেকে লাস্ট পর্যন্ত প্রথম ইউনিক 15টা, দ্যাটস ইট। এই সিকিউরিটি তোমার হয়ে যাবে। এইটা করলে তোমার ভাই এখানে A+ নাম্বার উঠে যাবে, A+ নাম্বার অ্যাটলিস্ট নিজে পরে উঠে যাবে। আমরা তো এখানে অ্যাশোর করি যে ভাই আমরা বুয়েট এলিজিবল নাম্বার উঠাই দিব তোমাকে 1 ঘন্টার ক্লাস, ইনশাআল্লাহ কমন দিব। নিজে পরেই ভাই GPA 5 পাওয়া যায়, এত ভয় পাওয়ার কি আছে। এবার আসো সেকেন্ড পয়েন্ট, MCQ।
এমসিকিউ কমন পাওয়া সব থেকে সহজ উপায়। কলেজের এমসিকিউ তোমাকে দেখতেও হবে না, জাস্ট বোর্ডের এমসিকিউ গুলো সলভ করে চলে যাও। অল বোর্ড এমসিকিউ যদি একটা স্টুডেন্টের সলভ করা থাকে, সেটা যেই সাবজেক্টে হোক না কেন ভাই, তুমি 100 এমসিকিউতে 25টার মধ্যে 20 থেকে 22টা তুমি এখান থেকেই পাবা। সিমিলার টাইপ। আমরা কিন্তু এমসিকিউর সলিউশনের দায়িত্বও নিছি। সো ভাই এমসিকিউর ক্ষেত্রে ইজিয়েস্ট অপশন হচ্ছে টেস্ট পেপার থেকে খুলে যে কোনো টেস্ট পেপার খুলে মেডিসিতে যে বা যেখানে তোমার এমসিকিউ দেওয়া আছে জাস্ট বোর্ডের এমসিকিউ করে যাও, মোর দ্যান ইনাফ। থার্ড পয়েন্ট আসো ভাই, এইটা একটু মাথায় রেখো, দাগায় সলভ করতে হবে। মেডিজি থেকে যখন সলভ করতেছো, সলভ করবা মেডিজি থেকে, আবারও বলি সলভ করবা মেডিজি কিংবা টেস্ট পেপারে যে সলিউশনটা থাকে ওইটা থেকে। টেস্ট পেপারের সলিউশনকে মেডিজি বলে। ওইখান থেকে যখন সলভ করতেছো তুমি দাগায় সলভ করবা, কজ দাগায় সলভ করলে যেটা হবে, পরের বার যখন রিভিশন দিতে আসবা তুমি দেখবে তুমি হয়তো 15টা দাগাইছো, 15টার মধ্যে অনেক বেশি বাদছে, এরকম 5টা আছে, বাকি 10টা তোমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। তাহলে পরীক্ষার আগের রাতে সবগুলো দেখা লাগবে না, জাস্ট 10টা দেখে গেলে 5টা দেখে গেলে হয়ে যাবে। দ্যাটস একটু দাগায় সলভ করবা যে তোমার কোনটায় বেশি বাধে, এটা টেস্ট পেপারের মধ্যেই কলম দিয়ে দাগায় সলভ করবা। লাস্ট পয়েন্ট আসে এবার হচ্ছে প্র্যাকটিস পয়েন্ট। তুমি এই প্রথম 3টা পয়েন্টকে অনেক সহজে, প্রথম 3টা পয়েন্ট যে বললাম 4টার মধ্যে, এই প্রথম 3টা পয়েন্টকে তুমি অনেক সহজে চাইলেই বাইপাস করে ফেলতে পারো ইজি একটা সলিউশন দিয়ে, সেটা হচ্ছে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ 26। কিন্তু একটা পয়েন্ট এটা সব সময় থাকবে, সেটা হচ্ছে কি বস, প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তুমি এইখানে থাকো আর নিজে করো, এইখানে থাকলে অনেক ইজি, অনেক ফাস্ট হবে। অনেক ফাস্ট হলে তখন তুমি কি করতে পারবা, প্র্যাকটিসে অনেক বেশি সময় দিতে পারবা। বাট নিজে করতে গেলে হয়তো প্র্যাকটিস একটু কম সময় পাবা, বাট স্টিল প্র্যাকটিস যদি প্রপারলি করতে পারো সলিউশন হবে। সো প্র্যাকটিস কই থেকে করবো আমরা, প্র্যাকটিস করবো আমরা টেস্ট পেপার থেকে, মেডিজি থেকে না। অর্থাৎ তুমি যখন সলভ করছো তখন তুমি চ্যাপ্টার ওয়াইজ, মেডিজি থেকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করছো। কথাগুলো মাথায় রেখো ভাই, তাহলে যেই টেস্ট পেপারই কিনছো ভাই, যেইটাই কিনছো, দোকানে আর যাইতে হবে না, ওইটা দিয়ে চলে যাবে। সলভ করবা তুমি চ্যাপ্টার ওয়াইজ, প্র্যাকটিস করবা তুমি টেস্ট পেপার থেকে সাল ওয়াইজ। তাহলে সাল ওয়াইজ কেন বস, কারণ যেন সবগুলো চ্যাপ্টার একসাথে মিলাই তুমি সলভ করতে পারো, যেন সবগুলো চ্যাপ্টার একসাথে মিলাই সলভ করো। কজ বোর্ডে তো অনেকগুলো চ্যাপ্টার থেকে থাকবে। যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ একটা জিনিস সলভ করতে যাও তখন তোমার মাথার মধ্যে জানো যে এটা এই চ্যাপ্টারের, তাহলে এই সূত্রই লাগবে। বাট যখন তুমি প্র্যাকটিসের কথায় আসতেছো, তখন যদি সাল ওয়াইজ করতে যাও তখন কিন্তু তোমার উপরে লেখা নাই যেটা এই চ্যাপ্টারের কোশ্চেন। সো তখন তোমার ব্রেইন তোমাকে হেল্প করে, তখন তুমি নিজে দেখো যেটা কোন চ্যাপ্টারের কোশ্চেন, কি কি ফর্মুলা যাবে। এই যে কাজটা করতেছো, এই প্র্যাকটিসটা তোমাকে পরীক্ষার হলে অনেক বেশি হেল্প করে। সো যারা ওই যে ভয়টা পাও যে ভাই পরীক্ষার হলে তো সূত্র মাথায় আসে না যে কোন সূত্র দিয়ে এটা হবে, সাল ওয়াইজ প্র্যাকটিস করে দেখো, কাজে আসবে। বেশি বেশি করে 4 নম্বর পয়েন্টটা মেইন ফোকাস, এটা সব থেকে বেশি বেশি করো। যেই টেস্ট পেপার আছে সাল ওয়াইজ প্র্যাকটিস করতে থাকো, যত বেশি এখানে টাইম দিতে পারবে। আমাদের এই সলিউশন দেওয়ার রিজন এইটাই, যেন তোমার প্রথম 3টা পয়েন্টে টাইম কমে 4 নম্বর পয়েন্টে ম্যাক্সিমাম এফোর্টটা দিতে পারো। সো এইচএসসি 26 ব্যাচ, বেস্ট অফ লাক এভরিওয়ান। টেস্ট পেপার থেকে 100% যারা আউটপুটটা নিয়ে আসতে চাও তাদের জন্য এই ভিডিওটা ছিল। হোপফুলি টেস্ট পেপার নিয়ে যত সংশয় ছিল সবকিছু কেটে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে।